শয়তান নারাজ হয়, কারণ আল্লাহ নবী বলেছেন আল্লাহু আকবারের আওয়াজ যত দূর যাবে শয়তান তত দূর ভেগে যাবে। শাহজালাল ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহি গৌর গোবিন্দকে তাড়িয়েছেন অস্ত্র দিয়ে না, কি দিয়া? নারায়ে তাকবীর আল্লাহু আকবারের আওয়াজ দিয়া ওই গৌর গোবিন্দকে তাড়িয়ে দিয়েছে। তিতুমীর রাহমাতুল্লাহ আলাইহি উনি বাঁশের কিল্লা দিয়া প্রতিবাদ করেছে, ঠিক কিনা? ঠিক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পৃথিবীতে আল্লাহর জমিনে যত আল্লাহর ওলিরা প্রিয় মাহবুব বান্দারা নবী সিদ্দিক শুহাদা সালিহিনরা শুয়ে আছে তাদের ওসিলায় আল্লাহ তাআলা যেন আমাদেরকে maaf করে দেয়, বলে আমিন। আমিন। আল্লাহ রাব্বুল আলামিন এখানে কি বলতেছেন? যখন তাদের কাছে আমার সুস্পষ্ট আয়াতসমূহ তেলাওয়াত করা হয় তখন কাফেররা মুমিনদেরকে বলে দুই দলের মধ্যে কোনটি মর্তবায় শ্রেষ্ঠ এবং কার মজলিস উত্তম। কারা বলতেছে? না, কথা বুঝতে হবে। কোন জায়গায় সুবহানাল্লাহ কোয়া লাগে, কোন জায়গায় নাউজুবিল্লাহ কোয়া লাগে, এটাও বুঝতে হবে। আল্লাহ তাআলা বলতেছেন যখন তাদের কাছে আমার আয়াত সমূহ স্পষ্টভাবে তেলাওয়াত করা হয়, বুঝতে পেরেছেন এবারে? আল্লাহ তাআলা বলেন আমার বাণী আমার পক্ষ থেকে জিবরাইলের মাধ্যমে আমার বন্ধুর কাছে দীর্ঘ 23টি বছর ধরে যে কোরআন আমি অবতরণ করেছি, অবতীর্ণ করেছি, নাজিল করেছি, ওই আয়াত সমূহ যখন মুমিনরা তেলাওয়াত করে তখন কাফিররা মুমিনদেরকে বলে দুই দলের মধ্যে কোনটি মর্তবা, কোনটা শ্রেষ্ঠ এবং কার মজলিস কত দামি, কার মজলিস কত উত্তম। হ্যাঁ, কার মজলিস কত দামি, কার মজলিস কত উত্তম। তাফসীরের মধ্যে এসেছে, মুফতি তকি উসমানী সাহেব লেখেন যখন কোরআনের সুস্পষ্ট ও বলিষ্ঠ আয়াত শুনে লা জবাব হয়ে যেত তখন তারা দুনিয়ার এই যে তাদের যে একটা কাদের কাফেরদের যে একটা তাকাব্বুরি বড়ায় অহংকার, তারা যে ঠাট্টা বিদ্রুপ করত, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে অন্যত্র বলেছে ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। আল্লাহ নবী যখন কোরআন তেলাওয়াত করতেন তখন আবু জেহেলরা এসে সঙ্গভঙ্গরা এসে ডিস্টার্ব করত। ওয়াকালাল্লাযীনা কাফারু, কাফেররা বলতো লা তাসমাউ, শোনো না, শ্রবণ করো না। কাফেররা বলতো এটা শোনো না, তার মানে নিজেরাও শুনবে না আর একজনকে শুনতেও দিবে না। এটা কাদের খাসলা? কাফেরদের খাসলা। লা তাসমাউ, লা তাসমাউ লিহাযাল কুরআন, তোমরা শোনো না, শ্রবণ করো না। কি শোনো না? কুরআন। আলগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। কিন্তু কাজ হবে কি? আল্লাহ তাআলা তো কবুল করেছেন। কারা কবুল করেছিল? আবু জেহেল এবং ওমর, এই দুইজনের জন্য আল্লাহ নবী দোয়া করেছিল। কাকে কবুল করেছেন? ওমরকে আল্লাহ তাআলা কবুল করেছেন। যখন ইসলামের বাহিরে ছিলেন, ইসলাম বিদ্বেষী ছিলেন, কাফের ছিলেন, তখন ছিল কি? 0-0। যখন ইসলাম কবুল করলেন, ইতিহাস এখন বলা যাবে না, আজকে ইনশাআল্লাহ সামনে বলবো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কবুল কেমনে হয়েছে। সে যখন ইসলাম কবুল করলো আল্লাহ তাআলা তাকে হিরো বানায় দিলেন, দামি বানায় দিলেন। সুবহানাল্লাহ। কোরআনের সংস্পর্শে আসার কারণে আল্লাহ তাআলা তাকে হিরো বানায় দিলেন, হিরো। সুবহানাল্লাহ। আসুন আল্লাহ তাআলা কি বলতেছেন যে যখন তাদের কাছে আমার আয়াতসমূহ সুস্পষ্টভাবে তেলাওয়াত করা হতো তখন কাফেররা মুমিনদেরকে বলতো দুই দলের মধ্যে কোনটি উত্তম। কারা বলতো? কাফেররা বলতো। মুমিনরা যখন কোরআন তেলাওয়াত করতো কাফেররা বলতো তোমাদের মজলিস আর আমাদের মজলিস কোনটা দামি। তারা তো দেখাতো টাকার বড়াই, স্বাস্থ্যর বড়াই, জনবলের বড়াই, অস্ত্রের বড়াই দেখাইতো, আমাদের মজলিস দামি। এই বলে তারা ঠাট্টা বিদ্রুপ করে মুমিনদেরকে তারা কি করত? মুমিনদেরকে তারা বিদ্রুপ করত, ঠাট্টা করত, এরকম হাসি তামাশা করে উড়াই দিত। নাউজুবিল্লাহ। অথচ উত্তম হলো মুমিনদের মজলিস, কোরআনের মজলিস সবথেকে দামি। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা বলেছেন وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ
তুরহামুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন তোমাদের সম্মুখে যখন কোরআন তেলাওয়াত করা হয় ফাসতামিউ লাহু, শ্রবণ শক্তি দিয়া তোমরা শোনো, ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন, যদি দিলের কান লাগাও, চোখ দিয়া এই যে খেয়াল করেন আমার দিকে, দিলের কান দিয়ে অন্তর দিয়ে যখন তোমরা সেটা শ্রবণ করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন লাআল্লাকুম তুরহামুন, আশা করা যায় তোমাদের উপর আমি আল্লাহ তাআলা অবশ্যই অবশ্যই রহমত নাযিল করব। সুবহানাল্লাহ। তাহলে যেখানে কোরআন তেলাওয়াত হয় ওখানে আল্লাহর রহমত নাযিল হয়, কারণ কোরআন যারা তেলাওয়াত করে তারা সরাসরি আল্লাহর সাথে কথা বলে। আল্লাহকে দেখা যায় না, কিন্তু আল্লাহর সঙ্গে কথা বলা যায়। সুবহানাল্লাহ। যারা কোরআন তেলাওয়াত করে আল্লাহর সঙ্গে কথা বলে, নামাজের ভিতর যারা কোরআন তেলাওয়াত করে আল্লাহর সঙ্গে কথা বলে, নামাজের বাইরে যারা কোরআন তেলাওয়াত করে আল্লাহর সাথে কথা বলে। এক কথায় যারা কোরআন তেলাওয়াত করে তারা কার সঙ্গে কথা বলে? আল্লাহর সঙ্গে কথা বলে। এই জন্য আল্লাহ নবী বলেছে যখন কোরআন তেলাওয়াত করবে তখন কান্না কাটি করবে, কান্না না আসলে কান্নার ভ্যান ধরবে। সুবহানাল্লাহ। যদি তোমরা কান্নাকাটি করো তাহলে আল্লাহ খুশি হবে, কান্না না আসলে কান্নার ভ্যানও যদি ধরো তাহলে কিয়ামতের দিন আল্লাহ তাআলা তোমাদেরকে হাফেজ আলেমদের কাতারে কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সহিভাবে কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করুন বলে আমিন। আসুন ৭৪ নম্বর আয়াত আল্লাহ তাআলা কি বলতেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কাম আহলাকনা ক্বাবলাহুম মিনাল ওয়া কাম আহলাকনা